আজ আমি বানিয়েছি একদম রেস্টুরেন্টের মতন একটা ফুলকপির তরকারি। এটা রুটি দিয়েও খেতে যেমন ভালো লাগে, ভাত দিয়ে খেতেও একইভাবে খুব ভালো লাগবে। প্রথমেই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরপরে রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব বের করে নিলাম। এগুলোকে আমি বেটে নেব, মিক্সিতেও বেটে নিতে পারেন। আর তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব কিছুই ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আলু ধুয়ে আলু কেটে রাখলাম, টমেটোও তাই ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। চাইলে অর্ধেক টমেটো কেটে দিতে পারেন, আর বাকি অর্ধেকটাকে আপনারা বেটেও দিতে পারেন। আমি পুরোটাই কুচিয়ে দিয়েছি। এবার রসুন, আদা আর লঙ্কাটাকে আমি একটু বেটে নেব এটার মধ্যে। আলু কেটে ধুয়ে রেখেছি, ভালো করে পরিষ্কার করে এটাকে তুলে রাখবো। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপরে তেল দেব, সর্ষের তেল। এটা ঘি দিয়ে করলে আরও ভালো হয় খেতে, কিন্তু আমি ঘিয়ের ব্যবহার খুব একটা করলাম না এটাতে। সর্ষে আর কারি পাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এটাকে হালকা করে ভেজে নেব আগে, খুব কড়া করে ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আলুটা এবং ফুলকপিটা সব কিছুকে আমি এবার মানে একে একে দিতে থাকবো। এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম। শীতকালে কড়াইশুঁটি যত বেশি দেবেন তত ভালো হবে টেস্ট। আর একসাথে আমি টমেটোটাও দিয়ে একটু নুন দিয়ে দিলাম, কারণ এখন এটাকে হালকা হালকা করে ভাজতে থাকবো আর ঢাকা দিয়ে ভাজবো। তাতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ফুলকপি এবং টমেটোটাও যেহেতু আমি বেটে দিইনি, টমেটোটাও এই ইয়ের জন্য নুন দেওয়া আছে এবং ঢাকা ঢাকা করে ভাজার জন্য টমেটোটাও আস্তে আস্তে পেস্ট হয়ে যাবে এটার মধ্যে। সামান্য ভেজে নেওয়ার পরে আদা, রসুন আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব, 1.5 চামচ মতো আমি ধনের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিলাম মেথি পাউডার, মানে মেথিটাকে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে সামান্য একটুখানি জল দিলাম এর মধ্যে, দিয়ে আবার এটাকে আমি নাড়তে থাকবো, যাতে করে অল্প করে জল দেওয়া হয়েছে যাতে শুকনো মশলাটা লেগে না যায়। একটু চিনি দিয়ে এবার এটাকে আবার মানে একটু একটু করে আমি নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। যখন মোটামুটি মশলাটা কষে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা একটু মাখা মাখা হবে এই তরকারিটা, আপনারা ঝোল ঝোলও করতে পারেন ভাতের সাথে খেতে গেলে, কিন্তু আমরা আজকে রুটির সাথে খাবো, সেই জন্য জলটা একটু কম পরিমাণে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে, ধনেপাতাটা লাস্টেও দিতে পারেন, আমি একটু আগে দিয়ে দিলাম যাতে করে ধনেপাতার গন্ধটাও এটার মধ্যে একসাথে মিশে যায়। আবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সমস্ত কিছুই আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। আর যেহেতু ফুলকপিটাও ছোট করে কাটা, আলুটাও ছোট করে কাটা, সেজন্য সবই মোটামুটি এইভাবেই ঢাকা দিয়ে নাড়তে নাড়তে সুন্দরভাবে হয়ে যায়। খেতে খুব ভালো হয়, আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে যে কোনো রান্নার আপনাদের কাছে নিয়ে আসতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।